হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে কনসলিডেশন ব্রেকআউটের আমি একটা স্ক্রিনার দেবো বলেছিলাম আপনাদের। আজকের ভিডিওতে আমি সেই স্ক্রিনারটা মানে এক্সপ্লেন করব আপনাদের প্রত্যেককে, এবং স্ক্রিনারটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনি পেয়ে যাবেন। যারা যারা স্ক্রিনার চাইছিলেন আর কোনো কথা আমার শুনতে চান না, তারা জাস্ট ভিডিওটা এখানে বন্ধ করে দিন এবং আপনি গিয়ে স্ক্রিনারটা নিয়ে নিন। আপনি কাজ করবেন, কাজ করে আপনি লস করবেন। ওকে, তার কারণ হচ্ছে যে আমি যে থট প্রসেসটা দিচ্ছি, যেভাবে পুরো জিনিসটা শেখাচ্ছি, সেইভাবে যদি আপনি না শেখেন এবং পুরো গল্পটা যদি না বোঝেন, কি থট প্রসেস কাজ করছে বা কি প্রবাবিলিটি কাজ করছে, সেটা যদি আপনি না বোঝেন, কতদিন আপনাকে হোল্ড করে থাকতে হবে, কেন আপনার স্টক জিরো হয়ে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো লস হবে না, এই বিষয়গুলো যদি আপনি না বোঝেন, না বুঝে যদি শুধুমাত্র স্ক্রিনার নিয়ে চিৎকার চেঁচামেচি করেন এবং যদি আমার স্ক্রিনারটা নেওয়ার পর আপনি লস করেন, তার জন্য কিন্তু আপনিই দায়ী থাকবেন। বিকজ আমি যে থটটা দিচ্ছি, এই থটটা বোঝার চেষ্টা করুন একটু। 3% অফ ইয়োর ক্যাপিটাল, অর্থাৎ 3% করে 3%-এর বেশি ক্যাপিটাল আপনি কোনো স্টকে ইনভেস্ট করবেন না। ওকে, এইভাবে ধীরে ধীরে যখন আপনি স্টক পেতে থাকবেন, আপনি আস্তে 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 আপনার ক্যাপিটালকে ইনভেস্ট করবেন ওভার এ পিরিয়ড অফ টাইম। সাপোজ মনে করুন আপনি 3 মাস সময় ধরে টোটাল 30টা স্টকে এন্ট্রি বানিয়েছেন। ওকে, আপনাকে হয়তো নেক্সট 3 মাস টাইম আপনাকে চুপচাপ বসে থাকতে হবে। তারপরের যে সময়টা আসবে, সেই সময় থেকে কি হবে বলুন তো, তারপর থেকে আপনি একটা একটা করে প্রফিট বুকিং করতে থাকবেন। অর্থাৎ আপনি দেখবেন 6 মাস পর গিয়ে বা 8 মাস পর গিয়ে একটা স্টকে আপনাকে এক্সিট দিচ্ছে, আপনি সেই স্টকটাই এক্সিট করলেন। যখন আপনি এক্সিট করছেন, আপনি অ্যাকচুয়ালি 3% টাকাকে 6% বানাচ্ছেন। অর্থাৎ যখন আপনি এক্সিট করছেন, তারপরে আপনি আরও 2টো এন্ট্রি করার জন্য রেডি হয়ে যাচ্ছেন। এইভাবে আপনি আপনার ক্যাপিটালকে রোল করতে শিখতে হবে। এইভাবে যদি আপনি আপনার ক্যাপিটালকে রোল করেন, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে 5 বছর 10 বছর টাইম পিরিয়ড পর গিয়ে দেখবেন আপনার ক্যাপিটাল কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে। এবং এর জন্য আপনার চিন্তা করার কিছুই নেই। আমরা একটা লং টার্ম হরাইজন ধরে ট্রেড করছি এবং ট্রেড করে সেইভাবে সুইংয়ের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি পয়সাটা বিল্ড করার চেষ্টা করছি। অনেকেই বলতে পারেন, দাদা 6 মাস বিল্ড, 3 মাস বিল্ড, এটা তো সুইং ট্রেড নয়। সুইং মানে হচ্ছে একটা স্মল সুইং। সুইং যদি একটা স্মল সুইং হয়, যে কোনো টাইম ফ্রেমে আপনি যখন সুইং নিচ্ছেন, সাপোজ আপনি 1 সপ্তাহের মধ্যে একটা সুইং নিতে চাইছেন, 5 মিনিটে সে দেখবেন ওই 1 সপ্তাহের মধ্যে 10 বার উঠবে আর 10 বার নামবে, তাহলে তো আমি বলবো যে ওটা সুইংই নয়, কারণ 5 মিনিটের সুইংটা তো আমি নিচ্ছি না, রাইট? এইভাবে হয় না। আপনাকে একটা টাইম ফ্রেম জাজ করতে হবে, যে টাইম ফ্রেমটা আপনার জন্য পিসফুল টাইম ফ্রেম। ওকে, আমি যে মেথডটা দিচ্ছি, এটা যারা চাকরি বাকরি করেন, মার্কেটকে টাইম দিতে পারেন না, বাট সুইং ট্রেডিং করে পয়সা বিল্ড করতে চান, তারা প্রত্যেকে করতে পারেন। 2 বছর করে দেখুন, যদি আপনি রিটার্ন না বানান, আপনি আমার ফোন নাম্বার আপনার কাছে রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারও আমি দিয়ে দিচ্ছি। আপনি গিয়ে আমাকে কল করবেন, কল করে আমাকে জানাবেন এবং আমাকে দেখাবেন। আমি দেখতে চাই যে কী করে আপনি লস করছেন। ওকে, আমার কোনো স্টুডেন্ট ওইভাবে লস করে না। ওকে, আমি যাদের শেখাই, যাদেরকে আমি অ্যাকচুয়ালি পুরো কনসেপ্টটা দিই, যারা ধৈর্য ধরে আমার কাছ থেকে কনসেপ্ট নেন। ওকে, আমি যে মেন্টারশিপ প্রোগ্রাম রান করি, সেখানে আমি যে লেভেল অফ নলেজ দিই বা যে ডেপথটা দিই নলেজের, সেটাতেই বোঝা যায় এবং তারপরে কোনো স্টুডেন্ট সেইভাবে লস করে না। বিকজ আমি ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টটা খুব ভালো বুঝি এবং তার বাইরে কাজ করতে দিই না কাউকেই। আপনি 1 লক্ষ টাকা ক্যাপিটাল নিয়ে যদি আপনি ট্রেড করতে যান, এবং সেক্ষেত্রে কোনো একটা স্টকে যদি আপনি 50,000 টাকা বা 20,000 টাকা ঢেলে দেন, আপনার লস হতে বাধ্য। কারণ ওটা ক্যাপিটাল ম্যানেজমেন্ট নয়, ওটা হচ্ছে গ্যাম্বেলিং, অর্থাৎ জুয়া খেলা। শেয়ার বাজারকে অনেকেই বলেন না যে শেয়ার বাজার জুয়া নয়, আমি বলছি শেয়ার বাজার জুয়া। তার কারণ হচ্ছে আপনি সেটাকে জুয়ার মতো করে খেলেন। খেলাটা যদি আপনি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রবাবিলিটি, রিস্ক ম্যানেজমেন্ট এইভাবে খেলেন, তাহলে কখনোই আপনি লস করবেন না। ওকে, যাই হোক, আমার এই স্ক্রিনার দেওয়ার পরে যদি আপনি লস করেন বা যদি আপনি কোনো ট্রেডিং ডিসিশন নেন, সেটার জন্য সম্পূর্ণভাবে আপনি দায়ী। এবং আপনি যদি ওভার পজিশনিং করেন, কোয়ান্টিটি যদি প্রচুর বেশি পরিমাণে ইউজ করেন, তাহলে কিন্তু আপনার লস হতে বাধ্য। আপনি সাইকোলজিক্যালি ডিপ্রেসড হয়ে যাবেন,
কারণ একটা ক্যান্ডেল আপনাকে 10% যখন ফল দেবে আপনি সেটা নিতে পারবেন না। বাট আমার মেথডে যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, আপনি 3 লক্ষ টাকা 3,000 টাকা ইনভেস্ট করবেন, তারপরে যদি সে 10% ফল দেয় আপনার মাত্র 300 টাকার লস হবে, আপনার এমন কিচ্ছু গায়ে লাগবে না। ওকে, সুতরাং কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টটা যদি ফলো করে কাজ করেন তাহলে আপনি পয়সাটা বানাতে পারবেন, আদারওয়াইজ কিন্তু বানাতে পারবেন না। যাই হোক, অনেক বকবক করলাম এবং অনেক বড় বড় কথাবার্তা বললাম, এরপরে মেন কথায় আসি, সেটা হচ্ছে স্ক্রিনার। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে আপনি স্ক্রিনারটা পেয়ে যাবেন। এটা হচ্ছে সেই স্ক্রিনারটা, আপনারা বানিয়েও নিতে পারেন, কিছুই না, মান্থলি সুপার ট্রেন্ডকে আমি উপরেতে ক্লোজ দেবো। সুপার ট্রেন্ডের সেট আপ হচ্ছে 12 থেকে 3-এর মধ্যে। ওকে, এটাই হচ্ছে বেসিক্যালি মান্থলিতে ব্রেকআউট, এবং এই ব্রেকআউট অলওয়েজ কাজ করে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 2023 থেকে 24-এর মধ্যে আমি সাপোজ এই মান্থটা নিচ্ছি, জুন মাসের দিকে যে সমস্ত স্টকগুলো উঠে এসেছিলো। জুন মাসে যে সমস্ত স্টকগুলো উঠে এসছে সেটা হচ্ছে টাটা কমিউনিকেশন, এটা 2023 1 জুন আমার এই স্টকগুলো সব উঠে এসছে, রাইট। তো আমি জুন মাসের 1 তারিখের পর থেকে এর প্রাইসটা দেখি কত দূর গিয়েছে। টাটা কমিউনিকেশন প্রথম, টাটা কমিউনিকেশন আমাকে এই জায়গায় এন্ট্রি দিয়েছে 1582-তেই আমি এন্ট্রি যদি ধরি তো ও 2000 টাকা গিয়েছিল, এখন এই জায়গায় কনসলিডেট করছে। এর আগে টাটা কমিউনিকেশন আমাকে যখন এন্ট্রি দিয়েছিল সেটা ছিল 1 জুন 2020, প্রাইস ছিল 601, সেই প্রাইসটা কিন্তু গিয়েছিল 1487। আমি যেটা বলছি যে টাকা ডাবল আপনার হবেই হবে, কিন্তু আপনাকে ওয়েট করতে হবে একটা দীর্ঘ সময়। সেটা যদি আপনি ওয়েট করেন, টাকা দেখুন এই জায়গাতেই ডাবল হয়ে গিয়েছিল, রাইট। আচ্ছা, এটা গেল টাটা কমিউনিকেশন। এরপরে আমি ভেনাস পাইপস দেখছি। ভেনাস পাইপস এই জায়গাতে দিয়েছিল এন্ট্রি 1095, এখন দেখুন এটা 2000 সামথিং চলে গিয়েছে। এই ইয়েলো কালার জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এন্ট্রি, যেখানে এই মাকড়সা বা এই যে কীটপতঙ্গ যে সাইনটাই ওরা বানিয়েছে সেটা রয়েছে। ওকে, যাই হোক, এখন এরপরে আমরা যাচ্ছি অরো ফার্মা। আমি কতগুলো স্টক দেখাচ্ছি জাস্ট। অরো ফার্মা 700 টাকা বা 692 700 এই রেঞ্জে ছিল, এখান থেকেও চলে গিয়েছে 1100 টাকা। এর আগে অরো ফার্মা আপনাকে এন্ট্রি দিয়েছিল 700 টাকায়, সেটা 700 থেকে গিয়েছিল 1000, তারপরে ফল, তারপরে আবার গিয়েছে। সো এই জায়গাতে পয়সাটা ডাবল করেনি। আপনি যদি স্টপ লস নাও দেন তাহলে এই সময়ে আপনি এক্সিট করার জন্য এক্সিট আপনি করতে পারবেন। তো এই স্টকটা আপনাকে হয়তো 2 বছর হোল্ড করিয়ে রেখেছে। আমি যেটা বলেছিলাম, আমার ভিডিওর বাকি ভিডিওগুলো যদি দেখেন এই চ্যানেলটার মধ্যে, এই প্লেলিস্টের মধ্যে, তাহলে আমি বলেছিলাম যে 10 বছরও আপনাকে হোল্ড করাতে পারে কোনো ইন্ডিভিজুয়াল স্টক, বাট আপনি কিন্তু প্রফিট বানাতেই থাকবেন। ওকে, শুধুমাত্র এই স্টকটাই তো আমরা ইনভেস্ট করব না, আমরা ইনভেস্ট করব অল অফ দি স্টকস। এক্সাম্পল জাইডাস লাইফ। জাইডাস লাইফ আমাকে এন্ট্রি দিয়েছিল এখানে 577, চলে গিয়েছে 1026, রাইট। তো এখানেও দেখুন পয়সা ডাবল, রাইট। এখন আমরা যদি ওলেকট্রা দেখি, ওলেকট্রা আমাকে এন্ট্রি দিয়েছিল এখানে 915, এ চলে গিয়েছিল 2000 এর ওপর, রাইট। তো এক্ষেত্রেও আমার কিন্তু একটা বিগ প্রফিট। এর আগে ওলেকট্রা এন্ট্রি দিয়েছিল 161, সেটা কিন্তু চলে গিয়েছিল 900, তো 9 টাইমসও হয়েছে, 9 গুণও হয়েছে, রাইট। এই জাতীয় স্ক্রিনার আপনাকে অ্যাকচুয়ালি কেউ দেয়নি, এবং আমি জানি আপনারা যারা বানান তারা অনেক শর্টার টাইম ফ্রেমে স্ক্রিনার বানান, এবং যার জন্য আপনি হোল্ড করে থাকতে পারেন না। এখানে দেখুন 171 টাকাতে এন্ট্রি দিয়েছে জাগরণ প্রকাশনী, 76-75 এন্ট্রি দিয়েছে, সেটা কিন্তু চলে গিয়েছিল 128, এই রেঞ্জে চলে গিয়েছিল, রাইট। যাই হোক, এ হয়তো মেবি আরও যাবে, তো আমি এই সব স্টকগুলোকে আরও হোল্ড করতে বলবো। টেকনিক্যাল সেট আপে যেটা দিচ্ছে সেটার ওপর কাজ করা উচিত। আপনি যে কোনো স্টক নিন, এলটিএফ এই জায়গাতে দিয়েছিল 124, এখন 160-এ গিয়ে দাঁড়িয়ে রয়েছে, রাইট। তো এইভাবে যদি আপনি স্টক সিলেক্ট করেন, যে কোনো টাইম ফ্রেম নিন, যে কোনো জায়গা নিন, আমি এখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি, আপনি যে কোনো জায়গা নিন। ইউনিটেক, রাইট, আমি ইউনিটেকের মতো ছোট স্টকেও যদি এন্ট্রি দেখি 2 টাকা 46-এ এন্ট্রি দিয়েছে, সে আপনাকে 17 টাকা বানিয়েছে, রাইট, 3 মাসের মধ্যে। আপনি তো মাত্র 3000 টাকা ইনভেস্ট করবেন, আমি তো বলছি এটা জিরো হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে 3000 টাকাটা আপনার 5 গুণ হয়ে যাচ্ছে, 5 দিন 15,000 টাকা বিল্ড করছে, রাইট, মাত্র 3-4 মাস হোল্ড করার ফলে। তো এই রকমও কিছু স্টক আপনি কিন্তু পাবেন। এনএমডিসি
আপনি যে কোনো দেখুন এই স্ক্রিনারটার এইরকমই দম, ওকে, 144 টাকা থেকে সোজা 280 টাকা, কিন্তু আমি একটা লং টাইম ফ্রেম নিচ্ছি। আমার কাছে এইটা হচ্ছে সুইং, আমার কাছে এটা হচ্ছে লং কনসলিডেশন এবং তারপরে ব্রেকআউট, ওকে। তো এইভাবে যদি আপনি কাজ করেন, এডেল ওয়াইজ দেখুন, এডেল ওয়াইজ এখানে 57 টাকায় দিয়েছিল, এখন ওটা 73 ও মোটামুটি এখানে 84-85 গিয়েছিল, এখন মোটামুটি 73 এই রেঞ্জে রয়েছে। তার মানে এই নয় যে আপনি এডেল ওয়াইজ এখনই নিয়ে নেবেন, একদম করবেন না। জেএসডব্লিউ এনার্জি এই জায়গাতে এন্ট্রি দিয়েছিল 399, এখনও হোল্ড করা আছে ট্রেড, এবং এই জায়গাতে যদি আপনি এন্ট্রি ধরেন 74, সেখান থেকে কিন্তু ও 382 অবধি দিয়ে দিয়েছিল, রাইট। তো এইভাবে কিন্তু আপনাকে ট্রেডগুলো করতে হবে। এখন আপনি বলছেন ডবল এতে বুক করতে বলছি, কোনো সময় এটা 4 গুণ হয়ে যাচ্ছে, কি করব? সেগুলোকে ক্যাপচার করার জন্য মোমেন্টাম জাজ করতে হবে, তার জন্য আপনাকে মোমেন্টামটা ভালো করে শিখতে হবে। আমি এই স্ক্রিনারটা দিয়ে দিচ্ছি, আশা করি আপনি স্ক্রিনারটা সম্পর্কে বুঝতে পেরেছেন। লাস্ট 15 বছরের ডেটা 2011 থেকে 2023 অবধি সমস্ত ডেটা আছে। আপনি 3%-এর ক্যালকুলেশন করে প্রফিট বিল্ড করে দেখুন আপনি ওভারঅল পয়সা বানাতে পারছেন নাকি পারছেন না। যদি না পারেন আমাকে কল করবেন, আমার ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি কনফিডেন্সের সাথে কাজ করি, আমি যে কথাগুলো বলছি তার বিহাইন্ডে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, তার বিহাইন্ডে হাই লেভেল অফ ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট থাকে। তো সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, অহেতুক আমার সাথে ক্রিটিসাইজ করবেন না আমাকে, বিকজ আপনি যে জিনিসটা জানেন না সেটা নিয়ে ক্রিটিসাইজ করবেন না। যেটা আপনি জানেন, যেটা আপনার সাবজেক্ট, সেটা নিয়ে আমাকে জ্ঞান দিন, ক্রিটিসাইজ করুন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। এই কথাগুলো এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে কিছু সাবস্ক্রাইবার আছেন যারা কেবলমাত্র সুইং ট্রেড বলতে এটা মনে করছেন যে সুইং ট্রেড মানে আমি 10টা ইন্ডিকেটার ইউজ করব আর 4বার আমার স্টপ লস হিট হবে, তারপরে আমার 15% বা 20% প্রফিট দেবে, সেইটা হচ্ছে সুইং ট্রেড। কারণ ইউটিউব তো এইভাবেই শিখিয়েছে, আমি তো সেইভাবে ট্রেডগুলো করি না, বা আমি যেভাবে ট্রেডগুলো করি তার বিহাইন্ডে হাই লেভেল অফ ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট থাকে। সেখানে কোনোভাবেই মার্কেট আমাকে ব্রেক করতে পারবে না, এইটা হচ্ছে সাইকোলজি। যে আমার যত বড়ই লস হোক, যত ছোটোই লস হোক, আমার একটা সিঙ্গেল বেটে আমি কোনো দিন ওয়াইপড আউট হব না, ওকে। সেই থট প্রসেস থেকে আমি অ্যাকচুয়ালি কাজ করি। আপনি যদি আমার সাথে কাজ করতে চান বা আমার মেন্টরশিপে কাজ করতে চান, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 7037900087। এছাড়াও আপনি আমার অ্যাপে জয়েন করতে পারেন, সমস্ত কিছু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কাইন্ডলি সেটা চেক আউট করুন এবং যদি প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং পুরো এই যে সিরিজটা আছে এই সিরিজটাকে কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। সিরিজটা যদি আপনি না দেখেন আপনি বুঝতে পারবেন না। আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে কোনো দিন কোনো স্ট্র্যাটেজিকে এক্সপ্লেন করা যায় না। স্ট্র্যাটেজির যদি এক্সপ্লেনেশন করতে হয় তাহলে অনেকটা বড় ভিডিও লাগে। স্ট্র্যাটেজি হচ্ছে অনেকটা পেঁয়াজের মতো, আপনাকে খোসাগুলো ছাড়িয়ে যেতে হবে। যত খোসা ছাড়াবেন তত ভিতরের দিকে সাদা অংশটা আপনি দেখতে পাবেন। তো সেই জন্য ক্লিয়ার জিনিসটা পাওয়ার জন্য আপনাকে অনেকগুলো লেয়ার আগে অতিক্রম করতে হবে। তার মধ্যে ক্যাপিটাল ম্যানেজমেন্ট আছে, আপনার সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট এবং কীভাবে আপনি আপনার টাকাটাকে ডিস্ট্রিবিউট করবে। এইভাবে যদি শেয়ার বাজারে কাজ করেন তবেই প্রফিট হবে, আদারওয়াইজ হবে না, ওকে। ইন্ট্রাডের জন্য আলাদা সিস্টেম আছে, এটা কেবলমাত্র আমি সুইং ট্রেডের ক্ষেত্রে বললাম, ওকে। লঙ্গার টাইম ফ্রেম, সুইং ট্রেড, গুড স্টক, সেটাতে যদি কাজ করেন পয়সা এইভাবে আরামসে চলে আসবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।